প্রত্যেক নবী সেদিন নাফসি নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হায় আমার কি হবে, আজকে আমার কি হবে, এটাই আমি এই জন্য নাফসি নাফসি করছি। প্রত্যেকটা নবী নাফসি নাফসি করবে। আর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম করে আপনারা একটু আমার দিকে ধ্যান দেন। কিয়ামতের দিন দুইটা আঙুল অর্থাৎ পায়ের ভরে, যেমন আমরা রুকুতে যাই, যেমন আমরা সিজদাতে গেলে পাটাকে এইরকম করে খাড়া করে দিই আর আঙ্গুলগুলো পশ্চিম দিকে অর্থাৎ কিবলার মুখে করে নি, তেমনি আল্লাহর নবী কিয়ামতের দিন এইরকম করে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আজকে কারো রাজত্ব চলে না, পৃথিবীর বুকে সবার রাজত্ব চলেছে। মরলের রাজত্ব চলেছে, এমএলএর রাজত্ব চলেছে, এমনকি পুলিশ দারোগা বাবুর রাজত্ব চলেছে, অনেকের রাজত্ব চলেছে। আজকে এমন একটা দিন এখানে কারো রাজত্ব চলে না। আল্লাহর নবী বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওগো রব্বুল আলামিন, আজকের দিনে তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। তাহলে আপনাকে বলি, যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকেন তাহলে আপনার পক্ষ থেকে নবীজি সুপারিশ করবেন। আর নবীর কথা অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আপনাকে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। শুধু এই কোরআন, যদি আপনি কোরআন খানা তেলাওয়াত করে থাকেন, যদি আপনি কোরআন খানার উপরে আমল করে থাকেন, তাহলে ওই আমল নামাজ আল্লাহকে গিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার উমুক বান্দা তোমার ভয়ে, তোমাকে ভয় করে, তোমার জান্নাত যাওয়ার আশায়, তোমার জাহান্নাম থেকে বাঁচার ভয়ে রাতে ওযু করে ঠান্ডা শীতের মৌসুমে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। মাবুদ গো, এই বান্দাকে তুমি আজকে নাজাত দাও, এই বান্দাকে তুমি আজকে নাজাত দাও। এই করে করে যতগুলো আপনি আমল করেছেন, যতগুলো আপনি সালে আমল করেছেন, ভালো আমল করেছেন, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবে। এই জন্য বলছি যে আল্লাহকে ভয় করেন, যেখানে কেউ কারো পক্ষ থেকে সুপারিশ করবে না। আজকে 10 বছর পর একটা মেয়ে হয়েছে, আজকে 10 বছর পরে একটা মেয়ে হয়েছে। ওই মেয়েটার উপর কত মায়া, কত মমতা। আপনি 20 বছর বয়সে বিবাহ করলেন, বিবাহ করার পর কত মায়া স্ত্রীর প্রতি, এমন মায়া হলো যে মার প্রতি মায়া মমতা উঠে গেল, স্ত্রীর প্রতি চলে আসলো। আর কিয়ামতের দিন এই মায়া আপনার কাজ দেবে না, এই ভালোবাসা আপনার কাজ দেবে না। এই ছেলেকে আপনি ভালোবাসেন, এই ছেলে আপনার কাজ দেবে না। সবাই শুধু নাফসি নাফসি করবে, হায় আজকে আমার কি হবে। এই জন্য বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন। এবার আপনাদেরকে বলছিলাম যে আমি যে মুসলিমের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, ওই হাদিসকে টেনে নিয়ে আসি। কিছুক্ষণ আগে বললাম না যে এই হাদিস দুইটাকে এখন পেন্ডিং এ রাখেন। এই পেন্ডিং এ রাখার পর কিছুক্ষণ পরে প্রসেসিং করে সাকসেসফুল করে নিয়ে আসব। এতক্ষণ প্রসেসিং ছিল, পেন্ডিং এ পড়েছিল, এবার সেটাকে টেনে নিয়ে আসব। হাদিসটা শোনেন। নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। দলিল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাঝে মাঝে করতে থাকতেন। কানা ইয়াকুল, আল্লাহর নবী বলতে থাকতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে হেদায়েত দাও। এবার আপনাদেরকে বলে আল্লাহর নবী কি হেদায়েত পায়নি? অবশ্যই আল্লাহর নবী হেদায়েত পেয়েছেন। আল্লাহর কোনো আগের কোনো পিছনের কোনো গুনাহ নেই। তিনি হলেন একজন জান্নাতি মানুষ। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দান করুন। শুধু তাই নয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা, তুমি আমার ভিতরে তাকওয়া বাড়িয়ে দাও, তুমি আমার ভিতরে ভয় বাড়িয়ে দাও, তুমি আমার ভিতরে তাকওয়াকে বাড়িয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহর নবী বলেন ওগো রব্বুল আলামিন, তুমি আমার রিজিকে বাড়িয়ে দাও, তুমি আমাকে ফকির থেকে বাঁচিয়ে রাখো, তুমি আমাকে গরিব থেকে বাঁচিয়ে রাখো। আমার মনের ভিতরে যা আমার চাওয়ার আছে তুমি তা পূর্ণ করে দাও। এবার আপনাদের সামনে ওই হাদিসটাকে টেনে নিয়ে আসি, যে হাদিসটা সুনানে তিরমিজির থেকে আমি পরিবেশন করেছিলাম। আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। একটা কথা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। আর মাত্র 5 মিনিট টাইম, এই 5 মিনিট টাইমের ভিতরে কিন্তু হাদিসটা বলা যাবে না। ওয়াল্লাহি যদি ব্যাখ্যা করতে যাই আল্লাহর কসম, তাহলে এই হাদিসটার ব্যাখ্যা কম পক্ষে আমার জ্ঞান অনুযায়ী, আমার যে ভাঙা ফোটা জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অনুযায়ী 1 ঘন্টা যাবে, কিন্তু হাদিসটার ব্যাখ্যা শেষ হবে না। তো যাই হোক, ব্যাখ্যা করব না, শুধু আপনাদেরকে বুঝাবার জন্য চটচট করে বলে দিই যে যথাযথ ভয় কাকে বলে। বলেছিলাম না যে যথাযথ ভয় কাকে বলে? এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন। তো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে বিদায় হজের সময় ভাষণ দিতে শুনেছি। যখন আল্লাহর নবী বিদায় হজের সময় ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আল্লাহর নবী বলছিলেন ইত্তাকুল্লাহ, রে সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। এবার আপনাদেরকে বলে, সাহাবীদের কি ঈমান ছিল না? অবশ্যই ঈমান ছিল। তারপরেও আল্লাহর নবী বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। শুধু তাই নয়, ভয় করার পরে পরে ওয়াসাল্লু খামসাকুম, তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন নামাজ ছেড়ে দেবে না, তুমি নামাজকে ত্যাগ করবে না। শ্বাস থাকা অবধি আপনাকে আমাকে নামাজ আদায় করা লাগবে। কিন্তু একটা দুঃখের বিষয়, যদি আমাদের একটু বুখার হয়, একটু জ্বর হয়, তাহলে আমরা নামাজ ছেড়ে বসে থাকি। ও মুসলমান, আল্লাহর জান্নাত তত সহজে পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। দ্বিতীয়তে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। তৃতীয়তে আল্লাহর নবী বলছেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, রে উম্মত, তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম। আল্লাহর নবী 4 নম্বরে বলছেন, রে উম্মত, যতদিন তোমরা পৃথিবীর বুকে থাকবে, তোমার যে মাল ধন রয়েছে, এই মাল ধন থেকে
তুমি তোমার মালের যাকাত বের করবে আর ওই যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যেগুলো যাকাত দিই সেগুলোতে পাতান মিশ্রিত আছে, যেগুলো ভালো যেগুলো সুন্দর চকচকে ধান সেগুলোকে আমরা বস্তায় ভরে গোডাউনে ভরে দিই, যে পরবর্তীতে দাম বাড়বে আর আমি সেটাকে বিক্রি করব। ও মুসলমান, যদি আল্লাহর জান্নাত পেতে চান তাহলে আপনাকে ভালো মাল থেকে যাকাত দেওয়া লাগবে। শুধু তাই নয়, 5 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। রে উম্মত, তোমাদের গোষ্ঠীর ভিতরে, তোমাদের মোহনা গ্রামের ভিতরে, তোমাদের পাড়ার ভিতরে যে মরল থাকবে, যে শাসক থাকবে, যে ইমাম থাকবে, ওই ইমামের তুমি অনুসরণ করবে। ইমাম যদি বলে নামাজ আদায় করো তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। আর যদি ইমাম নবীর পক্ষ থেকে কথা না বলে, যদি ওই কথাটা বলে কিন্তু নবীর দিকে যায় না, একেবারে হাদিসের খেলাফ, তাহলে করা যাবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে শেষ শব্দ যেটা ব্যবহার করেছেন সেটা হলো তাদখুলু জান্নাত রাব্বিকুম। তাহলে এই কাজ, 5খানা কাজ যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহর নবী বলছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, ওই মানুষগুলো, ওই আমার উম্মতগুলো আল্লাহর জান্নাত পাবে। তাহলে প্রথম নম্বর হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকা লাগবে, ভয় থাকা লাগবে। যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আপনার আমার দ্বারা দিয়ে পাপ হওয়া সম্ভব নয়, আপনার আমার দ্বারা দিয়ে বিপদে আপদে আপনি পড়বেন না, যদি আপনি আমি আল্লাহকে ভয় করি তাহলে। যাই হোক, হাদিসটাকে শর্টে বললাম, অনেক কিছু বলার ছিল, সময় যেহেতু নেই তাই আমি আর আগে বাড়ছি না। যেহেতু আমার পিছনে মুহতারাম শায়েখ জনাব মাওলানা বসে আছেন, যাই হোক নামটা নিতে খারাপ লাগছে, যেহেতু আমার বাবার বয়সের মতো তাই নাম নিলাম না। আপনাদেরই জান পেহচান, উনি চলে এসেছেন, আমি এখান থেকে ইস্তি করছি। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভিতরে তোমার ভয় যেন থাকে আমাদের ভিতরে, এই তৌফিক তুমি আমাদের দাও। সকলে একটু আওয়াজ করে বলুন আমিন। রব্বুল আলামিন, জানি না আমরা জেনেও পাপ করেছি না জেনেও পাপ করেছি, মাবুদ তুমি ছাড়া কেউ এই পাপকে মোচন করতে পারে না। আল্লাহ তুমি হলেন ক্ষমাশীল, তুমি হলেন দয়াবান, তুমি হলেন রহমান। তাই আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে মোচন করে দিয়ে তুমি আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা হতে বিদায় নিলাম। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা হতে বিদায় নিলাম। জীবনের মতোই আমি যাইনি চলে, জীবনের মতোই আমি যাইনি চলে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আসিব ফিরে, কথা দিলাম। সালাম সালাম হাজারো সালাম, থেকো আমার বাবা মা, থেকো ভাই বোন, ছোট বড় সবাই মিলে দেখো আর মন ভরে থেকো। দুয়া যদি না দিতে পারি তবে তাহা মুছে দিও। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি মোহনা হতে বিদায় নিলাম। হায়াত বাকি, মুলাকাত বাকি, যদি বেঁচে থাকি দাওয়াত দেন, দিব না কো ফাঁকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমাদের সকলকে সদা সর্বদা ভয় করতে হবে। ক্যামেরাম্যান, আপনি আপনার মিনি পর্দা কাজ করছে না, আপনি আপনার ক্যামেরাটাকে ঠিক করেন যাতে করে মহিলারা যেখানে বসে আছে
তাদের সেই প্রজেক্টের মাধ্যমে প্রোগ্রামকে দেখার এবং শোনার অসুবিধা না হয়। কোথায় আছেন আপনি? যেনার মিনি পর্দা চলছে, দয়া করে আপনি আপনার পর্দাটাকে ঠিক করুন। তো বলছিলাম যে ভয় শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেই আমাদেরকে করতে হবে। আর কোরআন মাজিদ হচ্ছে তাদের জন্যই হেদায়েতের পথিক বা হেদায়েতের পথ দেখাবে কোরআন মাজিদ, যারা আল্লাহ থেকে ভয় করছে। প্রথমে সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহ থেকে ভয় করছে তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতের বস্তু, তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। তাহলে আমাদের হেদায়েতের প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, সঠিক পথের প্রয়োজন রয়েছে। পাবো কখন? যখন আমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসবে তখন। তাই আল্লাহর ভয় আমাদের সদা সর্বদা রাখতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কাউরি কাছ থেকে ভয় করতে হবে না। একজন মুমিন শুধুমাত্র আল্লাহ থেকে ভয় করেন। আর ভয় যখন আপনার মধ্যে আমার মধ্যে আসবে, যাকে তাকওয়া বলা হয়, তো তাকওয়া আসতে গেলে আপনার দ্বারাতে আমার দ্বারাতে অন্যায় হবে না, ভুল হবে না। সব সময় আমাদের চিন্তা থাকবে যে এটা আমাদের শরীয়ত বিরোধী কাজ হয়ে গেল, তো এটা তো আমাদের গুনহার কাজ হয়ে গেল। তো এরকম একটা চিন্তা আমাদের থাকবে যখন আল্লাহর ভয় থাকবে। তো আল্লাহর ভয় থাকতে গেলে অটোমেটিক যেগুলো করণীয় সেগুলো করব, যেগুলো বর্জনীয় সেগুলো আমরা সেখান থেকে সেটাকে বর্জন করব। এই জিনিসগুলো আসবে কখন? যখন আমার আপনার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বলে যে জিনিসটা রয়েছে থাকবে। যাই হোক, তাকওয়া সম্বন্ধে আলোচনা করছিলেন আজকের জালসার বক্তা জনাব মাওলানা সাইদুর রহমান রিয়াজি সাহেব। আমরা তিনার কাছ থেকে কোরআন হাদিসের মাধ্যমে উনি যা কিছু বললেন তা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবারে আসছেন আমাদের সামনে আমাদেরই এলাকার একজন বিখ্যাত আলেমে দিন, প্রসিদ্ধ আলেমে দিন ফজিলত শেখ রেজাউল্লাহ আর রিয়াজি হাফিজাহুল্লাহ। তিনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার বক্তব্য আমাদের সামনে পেশ করুন। একটু কম লাগছে, দিব চেয়ার পিছনে করবো, বাস এবার এসে